অন্ডকোষ চেপে ধরে চেক স্টাম্পে স্বাক্ষর, ভিডিও ভাইরাল। বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিকভাবে নির্যাতন করে অন্ডকোষ চেপে ধরে দুটি চেক ও স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, গত 27 জুন সন্ধ্যা 7:30টার দিকে নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং এর কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে সিসিটিভি ফুটেজটি শনিবার 4 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়। এর আগে গত বৃহস্পতিবার তিনি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। আদালত মামলাটি FIR হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় আব্দুল আজিজ হাওলাদারকে কক্ষে 4 জন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান লিটু নামে এক ব্যক্তি তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও একটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার সময় আব্দুল আজিজকে বাচ্চু বাচ্চু বলে কাউকে ডাকতে শোনা যায়। পরে আরো একজন কক্ষে প্রবেশ করলে তাকে কিছুক্ষণ আটকে রেখে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এ সময় চেক ও স্টাম্পের স্বাক্ষর নেওয়ার পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুস্তাফিজুর রহমান লিটু নগরীর কাঠপট্টি সড়কের বাসিন্দা। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার বলেন, মুস্তাফিজুর রহমান লিটু একসময় তাদের আবাসন ব্যবসার অংশীদার ছিলেন। পরবর্তী সময়ে তার বিনিয়োগের বিপরীতে জমি হস্তান্তরের মাধ্যমে হিসাব নিষ্পত্তি করা হয় এবং কোনো পাওনা নেই এমন অঙ্গীকারনামাও দেওয়া হয়েছিল। এরপরও লিটু তার কাছে 1 কোটি টাকা দাবি করে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন, 27 জুন সন্ধ্যা 7:30টার দিকে লিটু অফিসে প্রবেশ করে তাকে মারধর করেন। এক পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করেন, শারীরিকভাবে নির্যাতন চালিয়ে এবং অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক 70 লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেন। আব্দুল আজিজ জানান, ঘটনার পর তিনি সংশ্লিষ্ট ব্যাংককে অভিযোগ করায় ওই চেক থেকে কোনো অর্থ উত্তোলন সম্ভব হয়নি। পরে তিনি আদালতে নালিশি মামলা করেন। আদালত মামলাটি FIR হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বলেও জানান। অভিযোগের বিষয়ে মুস্তাফিজুর রহমান লিটু তা অস্বীকার করেছেন। তিনি বলেন, তারা সবাই অগ্রণী হাউজিং এর পরিচালক ছিলেন। তার দাবি, আব্দুল আজিজ তাদের অর্থ আত্মসাৎ করেছেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী আব্দুল আজিজ থানায় এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। আদালতের আদেশের কাগজ রোববার থানায় পৌঁছাতে পারে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।